ছেলেদের গুলোকেও একটু ভালো করে সাজিয়ে দিও। ক্ষেত্রে আমাকে এই সেম জিনিস কিন্তু দুটো করতে হবে। ফ্লাওয়ারটা দিয়ে দিলে কিন্তু একটু বেশি সুন্দর দেখতে লাগবে। তত্ত্ব সাজানোর ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মেয়েদের জিনিসগুলোকে সাজিয়ে থাকি। তো এবার আমরা যদি একটু ছেলেদের জিনিসগুলোকে ডেকোরেশন করে দিই তাহলে কিন্তু বেশি বোধহয় ভালো লাগবে। তাই এখানে আমাকে তত্ত্বটা সাজানোর ক্ষেত্রে কিন্তু বলেছে যে একটু ছেলেদের গুলোকেও একটু ভালো করে সাজিয়ে দিও। তো সেক্ষেত্রে এই যে দ্য রেমন্ড শপ থেকে এনারা শপিং করেছেন, এটা হচ্ছে ছেলেদের অর্থাৎ মেয়ের বাবার বা মেয়ের কাকা জ্যাঠা যে আছে তার এই সুন্দর পোশাকটা তারা করেছেন। তো এখানে এই এত সুন্দর যেই কোয়ালিটিটা আমি হাত দিয়েও যেটা দেখলাম বা বুঝলাম সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটাকে একটু দেখা যায় কিছু ফোল্ড করা যায় না। তবে এর মধ্যে যেটুকু দেখলাম যে এগুলো বিশেষ ভাঁজ না করে যদি সুন্দরভাবে সিম্পলি রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু জিনিসটা ভালোই লাগছে দেখতে। তো এই জিনিসটা আমি এরকম করে দিচ্ছি। আর এর মধ্যে রুমাল-টুমাল কিছু দিচ্ছি না। কারণ ওনাদের বলল যে, "না আমরা রুমালটা দিচ্ছি না। নরমালি এটা দিয়ে দিলেই ভালো লাগবে।" তো সেক্ষেত্রে আমি নরমালটাই এটা করে দিচ্ছি। আর ডেকোরেশন এর জন্য কিন্তু একটু আমি কালারফুল যে বলগুলো আছে সেগুলোকেও একটু দিয়ে দিচ্ছি। এই যে কালারফুল বলগুলোকেও আমি দিয়ে দিলাম। তো এই জিনিসটা কিন্তু একটা হলো। এবার সেম জিনিস কিন্তু দুজনা আছে, দুজন ব্যক্তি। তো সেক্ষেত্রে আমাকে এই সেম জিনিস কিন্তু দুটো করতে হবে। এই যে আরেকটা আমি ট্রে এখানে নিয়ে নিলাম। ঘর কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। এখানটাতেও দেখা যাচ্ছে এটাও রেমন্ডস থেকেই নেওয়া। এই জিনিসটাকে এবার একটু সাজাবো। মানে আগেরটাও ঠিক যেমন ভাবে সাজানো হয়েছিল এটাও ঠিক তেমন ভাবেই সাজাবো। তো এইটার যে জামাটা এবং যে প্যান্ট ছিটটা আছে সেটা কিন্তু খুব সুন্দর দেখতে, এবং এই প্যান্টের ছিটটা বিশেষ করে সুন্দর দেখতে, মানে এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখতে যে এগুলো সিম্পল দেওয়াটাই আমার মনে হয় যে সুবিধাজনক বলে মনে হবে। তো সেক্ষেত্রে এটা সিম্পলি থাকুক। হুম। এইবার এর উপরে কালারফুল বল দিয়ে আমি কিন্তু সাজিয়ে দেবো। এই যে কালারফুল বলগুলোকে দিয়ে দিলাম। এইবার এর উপরে কিন্তু আমাদেরকে স্যালোপিন পেপার দিয়ে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে? স্যালোপিন পেপারও কিন্তু এখানে আছে। আমি একদম ক্লিয়ার ক্রিস্টাল যেগুলো আছে সেই জিনিস দিয়ে কিন্তু করে রেখেছি। মানে সেই জিনিস আমি এনে রেখেছি সেইগুলো দিয়ে কিন্তু উপরে র‍্যাপিং করে নেবো। এই যে খুব সুন্দরভাবে এটাকে এবার আমরা র‍্যাপিং করে নেবো। ঠিক আছে? তো চলো এটাকে র‍্যাপিং করে আসার পর দেখা হচ্ছে। এখন এই জিনিসটাকে একটু এক্সট্রা সুন্দর দেখানোর জন্য কিন্তু আমি যেই জিনিসটা করব সেটা হচ্ছে এই ফ্লাওয়ার গুলোকে একটা দিয়ে দেবো। এই ফ্লাওয়ারটা দিয়ে দিলে কিন্তু একটু বেশি সুন্দর দেখতে লাগবে। তাই ঠিক সময় বা ঠিক জায়গাটা বুঝে কিন্তু এই ফ্লাওয়ারটাকে লাগানো উচিত। যাতে এটা হালকা একটু নড়ে, দেখতে ভালোও লাগে। এটা নিয়ে যেতে, যেতে কিন্তু হালকা একটু নিয়ে যেতে, যেতে হালকা একটু নড়বেও। কোনো অসুবিধা নেই। তবে ভালো লাগবে। এখন খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা কার, সেই জিনিসটা কার বোঝানোর জন্য কিন্তু এই নেম প্লেট গুলোকে আমি ব্যবহার করছি। অর্থাৎ এই জিনিসটা মেয়ের বাবার না মেয়ের কাকার সেটা বোঝানোর জন্য কিন্তু এই নেম প্লেট গুলো আমি ইউজ করছি। এখন মোটামুটি রেডি হয়ে গেছে এই ট্রেটা। তো এইরকমই কিন্তু একই জিনিস আরেকটা বিকল্প যেটা আমি করেছি রেডি, এই জিনিসটাকেও কিন্তু আমি সেম করে নেবো। এটার জন্য প্রয়োজন হচ্ছে এই ফ্লাওয়ারটা। এই ফ্লাওয়ারটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? সবকটা তো একই সাইজের বা একই স্টাইলের হয় না। কোনোটা একটু উল্টো পাল্টা বা একটু আলাদা সাইজের হয়ে যায়। তবে প্রসেস কিন্তু একই। যখন যেটা করবে সেটার প্রসেস একই, সেইটা ওয়াইজ কিন্তু সবকটাকে করতে হবে। এই যে এটাও কিন্তু নিয়ে গেলে নড়বে, খুব সুন্দর লাগবে। এটা হালকা একটু বাতাসে নড়বে কিন্তু পড়ে যাবে না। এটাই হচ্ছে এর খাসিয়াত। এবার এটার সাথে, সাথে কিন্তু আমাকে নেম প্লেটটাকেও লাগিয়ে নিতে হবে। অর্থাৎ এই জিনিসটা কার সেটা বোঝানোর জন্য। এগুলো সব সেলো টেপ দিয়েই লাগিয়ে দিচ্ছি যাতে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই। এবার এখানটাতে লিখে দিলেই হয়ে যাবে যে এই জিনিসটা কার। তো বন্ধুরা যাই হোক, আমার এই তত্ত্ব সাজানোর ছেলেদের জামা প্যান্ট এই জিনিসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার।